আসসালামু আলাইকুম। রেজনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আমাদের দেশের উপর দিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ যাচ্ছে তাতে করে আমরা কেউ কিন্তু খুব ভালো নেই। মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন আমরা এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবন ধারণ করতে পারি। আজকের ব্লগটি শুরু করছি সকাল 11টা থেকে। বাজারে এসেছে আমি লবণ, চিনি, মসুর ডাল রিফিল করে নিলাম। কিছু ড্রাই বিস্কিট, এটা সকালে নাস্তার সঙ্গে লাগে। আর সকালে কিন্তু আমি নাস্তা করে সকালে কাজগুলো শেষ করে এখন দুপুরের প্রস্তুতি নিচ্ছি। তো আমরা কিন্তু অনেক সকালে নাস্তা করি, মাঝখানে অনেকটা সময় গ্যাপ পড়ে যায়। আর ছেলে মেয়ে তো যেহেতু আজকে বাসায় আছে, ছুটির দিন, সেই জন্য ভাবলাম ডিম দিয়ে ওদেরকে ডিমের পিঠা বানিয়ে দিই, বা ওদের বাড়ন্ত বয়স সেটা ভেবেই একটু পরপর আমি খেতে দিই। আর ছুটির দিনে একটু স্পেশাল খাবার না হলে কেমন জানি লাগে। অফিস স্কুল সব বন্ধ, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া যায়। ডিমের পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন দুটো ড্রাগন কেটে দিচ্ছি। ওদেরকে খেতে দিয়ে এসেই আমি দুপুরে রান্না বসিয়ে দেব। আজকে আমি রান্না করব কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল, মুড়িঘণ্ট, মুরগির মাংস আর সঙ্গে সাদা পোলাও। কাতল মাছের মাথাটা আমি আগে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নেব। এতে করে মাথার যে একটা গন্ধ সেটা আর থাকে না। এখন একটু হালকা গরম মশলা, পেঁয়াজ আর যে মশলাগুলো লাগে বাটা মশলা সবগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে আমি সামান্য একটু পানি দিলাম, এতে করে খুব ভালো করে কষানো হয়। এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর মুগ ডালগুলো আমি আগে ভেজে ধুয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো নিচে না লেগে যায়। এখন মাথা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি ঢেকে দিব। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। এক কাক গাছের ডালে বসে কাঁদছিল, আর সেই গাছের নিচে এক সন্ন্যাসী বসেছিল। সন্ন্যাসী খেয়াল করলো কাকটি কাঁদছে। তিনি কাককে বলল, তুমি কাঁদছো কেন? কাকটি বলল, আমার গায়ের রং কালো, আমাকে কেউ পছন্দ করে না। আমি যদি সাদা ধবধবে হাঁস হতে পারতাম তাহলে খুব খুশি হতাম। সন্ন্যাসী বললেন, তবে ঠিক আছে,
তোমাকে আমি হাঁস বানিয়ে দেব, কিন্তু তোমাকে আগে হাঁসের কাছে গিয়ে শুনতে হবে হাঁসটা কতটা আনন্দে আছে। এই কথা শুনে কাকটি হাঁসের কাছে ছুটে চলে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি কত খুশি এবং সুখী, তোমার ধবধবে সাদা রং। হাঁসটি বলল, আমার গায়ের রং সাদা, কিন্তু টিয়া পাখির রং আরো অনেক সুন্দর। আমার মনে হয় টিয়া পাখি সবচেয়ে বেশি সুখী। এই কথা শুনে কাকটি টিয়া পাখির কাছে চলে এলো। এসে টিয়াকে বলল, তুমি সবচেয়ে বেশি সুখী, তোমার কত সুন্দর গায়ের রং। টিয়া বলল, আমার গায়ের রং সুন্দর, কিন্তু তার থেকেও ময়ূরের গায়ের রং আরো অনেক ভালো। লোকেরা ময়ূরকে কত ভালোবাসে। কাকটি এবার ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি সবচেয়ে বেশি সুন্দর এবং সুখী। ময়ূর বলে, আমার গায়ের রং সুন্দর, এটা ঠিক কথা, কিন্তু লোকেরা আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখে আর আমার গায়ের পালকগুলো খুলে নিজেদের ঘর সাজায়। আমার খুব কষ্ট হয়। আমি মনে করি সবচেয়ে সুখী তুমি বন্ধু। কাকটি বলল, কেমন করে? আমি তো কালো। তাতে কি? তুমি উন্মুক্ত আকাশে পাখা মেলে উড়ে বেড়াতে পারো, কেউ তোমাকে ধরে রাখে না। এ কথা শুনে কাকটি খুব খুশি হয়ে গাছটির ডালে বসে সন্ন্যাসীকে বলে, আমি যা আছি তাতেই অনেক সুখী, আমি কারো মতো হতে চাই না। এটাই কিন্তু চরম সত্য। আমরা যে যেমন তাতেই সুখী হওয়া উচিত। অন্যের সাথে নিজেকে না তুলনা করে নিজের বৈশিষ্ট্য বজায় রাখাই ভালো, যেটা সাধারণত আমরা মানুষ হয়ে ভুলে যাই। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি সাদা পোলাও রান্না করব। গরম মশলা আর পেঁয়াজ আমি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আগে থেকে আমি রাইসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি খুব ভালো করে রাইসগুলো ভেজে নেব। রাইস ভাজার উপরে কিন্তু পোলাওটা ঝরঝরে নির্ভর করে। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমার রাইসগুলো কিন্তু অলরেডি 80% হয়ে এসেছে। এখন একটু নেড়ে খুব ভালো করে একটু চাপা দিয়ে ঢেকে দেব। এই তো খুব সুন্দরভাবে রাইসগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন।